একদম পালকি, কি অদ্ভুত মিল এই রুকসানার সাথে পালকির। এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বুঝবে বুঝবে, গতরে যেদিন বাদ ধরবে না তখন বুঝবে। সে না হয় বুঝবো, কিন্তু তুমি হঠাৎ কাজ করছো? বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত তোমায় কাজ করতে দেখিনি। তুমি বেশি হেসো না তো। কাজ করতে দেখবে কিভাবে? ঘুম থেকে উঠোই তো বেলা 10টায়। দেখি কেমন হয়েছে। মন্দ নয়, ভালোই হয়েছে। কয়েকদিন লেগে থাকো, তোমার হবে। কি হলো, চা কি পাবো না? উফ, এই তো সবে বসালাম, এত অধৈর্য হলে চলে? আচ্ছা বেশ, অধৈর্য হব না। ভালোই হয়েছে। প্রমিলা বাহিনী সব রান্নাঘরে একসাথে। কি ব্যাপার, তোমরা সবাই রান্নাঘরে কি করছো? ও বুঝেছি, কাল রাতে আম্মুর বকাটা বোধহয় কাজে দিয়েছে। শরীফ, সম্পর্কে আমি তোমার ফুফু হই, আমাকে তোমার সম্মান দিয়ে কথা বলা উচিত। সেটা কি বস্তু? সেটা কি তোমার ডিকশনারিতে আছে? আর শরীফ, বড়দের সম্পর্কে এইভাবে কথা বলতে নেই। সেটা আমায় যেমন বলছো, বড়দেরকেও বলো, তা না হলে কেউ কাউকে সম্মান দেবেন। এই নয়, নাস্তা রেডি হলে আমার ঘরে পাঠিয়ে দিও। শরীফ, তুমি বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। না, ঘরে পাঠিয়ে দিও। এইটুকু ছিল, কথা শুনে গা জ্বলে যায়। কেউ কিছু বলো না তো, তাই যাকে যা পারছে তাই বলে যাচ্ছে, যা খুশি তাই বলছে। সকাল সকাল এইভাবে ঝগড়া করো না তো, ভালো লাগছে না কিছু। হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ এখন আমার। আমি যেন সবার চক্ষুসুর হয়ে উঠেছি। তা তো একটু হয়েছই, কম বদমাইশি তো আর তুমি করোনি। ছাড়ো তো, একসাথে থাকতে গেলে ওরকম একটু ঝগড়া কথা কাটাকাটি হয়, সব পরিবারই। পাঞ্জাবিটা যে কোথায় রেখেছে, কোথায় যে রাখে, এ বাড়িতে একটা কিছু টাইম মতো পাওয়া যাবে না। না শার্ট, না গেঞ্জি, না পাঞ্জাবি, আয়রন নেই। কি পরবো আমি? কি পরবো আমি? কি পরে আমি বাইরে যাব? কিচ্ছু পাওয়া যায় না। সময় মতো এই বাড়িতে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। একটা লোক যদি ঠিকঠাক মতো কাজ করতো। কি করবো এখন? কাপড় কই পাবো? কাপড়। রুকসানা, রুকসানা, এদিকে আসো তো। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, কি যে হবে। রুক, যে কাপড়গুলো কাচতে দিয়েছি, বৃষ্টি হচ্ছিল তো তাই শুকোয়নি। খুব ভালো করেছো, দারুণ কাজ করেছো। এখন আমি কি পরে বাইরে যাব? কি পরে বাইরে যাব বলতে পারো? বাড়ির একটা কাজ ঠিকঠাক মতো করতে পারো না। আপনার তো অনেক পোশাক রয়েছে, ওখান থেকে একটা পরে নিন না। অনেক পোশাক রয়েছে? কোথায় রয়েছে? কোথায় রয়েছে বলো? আলমারিতে। আলমারিতে আছে, ঠিক আছে, যাও তুমি বের করো, বের করে দেখাও কোথায় আছে। ও বের করে দেবে কেন? সোহেল, ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ? আর তুই এই রোকসানা রোকসানা অভ্যাসটা ছাড়তো। উঠতে রোকসানা, বসতে রোকসানা, খেতে রোকসানা, হ্যাঁ, ঘুমাতে রোকসানা, কাপড় বের করে দেবে সেও রোকসানা।
আর ও তো বাড়ির কাজের মেয়ে নাকি? ও তো আর তোর বউ না। ঠিক বলেছ। আমি তো ভুলেই গিয়েছিলাম ওই বাড়ির সামান্য একটা কাজের মেয়ে, আমাদের পরিবারের কোনো সদস্য না, আমার বউও না। এনিওয়ে, আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কাপড় লাগবে না। আর ওকে বলে দাও আজ থেকে ও যেন আমার ঘরে প্রবেশ না করে। বুঝতে পেরেছো? আমি জানি তোমার এই বোরখার আড়ালেই এক চোখে পদ্মা আর এক চোখে মেঘনা বয়ে যাচ্ছে। এই, তুই আর কাঁদবি না তো, একদম কাঁদবি না। সোহেলের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ের রাতেই হবে ভেলকি। আমি ভাবছি, বুঝছিস, সেই দিনই হবে তোর জয়। একটু ধৈর্য ধর দাদু, একটু ধৈর্য ধর। দাদি, আর কত ধৈর্য ধরবো? আর তো পারতেছি না দাদি, আর পারি না। এই, তোকে পারতেই হবে। প্রত্যেক বাঙালি মেয়েরা যেভাবে পারে সেইভাবে তোকে পারতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি। আরেকটা কথা মনে রাখ, প্রত্যেক ক্রাইসিসের মধ্যেই থাকে একটা সুযোগ, আর তোর ওই সুযোগটাকেই খুঁজে নিতেই হবে। আমার বিশ্বাস তুই পারবি। কিন্তু দাদি, আমার না খুব ভয় করতেছে। হ্যালো, কে বলছেন? কুদ্দুস মিয়া? কি বলছেন আপনি? না না, এটা হতে পারে না। কুদ্দুস মিয়া মরে গেছে। কে মরে গেছে? কে মরে গেছে? কই, না তো, কেউ না। রোকসানা, সে বলেন। সত্যি করে বলো, কে মরে গেছে? কেন চিৎকার করছিলে? কার কথা বলছিলে তুমি? কই, কেউ না তো। আমি স্পষ্ট শুনতে পেলাম তুমি কুদ্দুস মিয়ার কথা বলছিলে। কুদ্দুস মিয়া তো পালকির স্বামী। সে মরে গেছে না বেঁচে আছে তুমি কিভাবে জানলে? না না, আমি কুদ্দুস মিয়ার নাম নেইনি তো। তুমি মিথ্যে কথা বলছো। বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলতেছি না।
মিথ্যে কথা বলছে। কুদ্দুস মিয়া তো পালকির সাথে, কুদ্দুস মিয়ার সাথে ওর কি সম্পর্ক? মেয়েটা আমাদের কাছ থেকে কোনো কিছু গোপন করছে না তো? গোপন তো অবশ্যই একটা কিছু করছে, কিন্তু কি গোপন করছে আর কেন করছে সেটাই আমাদের জানা দরকার। আমার যদি ভুল হয় তাহলে তোমার জুতো মুখে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে, আর যদি ঠিক বলি তাহলে রুকসানার স্থান এ বাড়িতে হবে না, কোনোভাবেই ওর স্থান হবে না। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন রিল্যাক্সড, টোটাল সেফ। কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো? নিশ্চয়। প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না। পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। দেশের সেরা সুলভ পাইপ, উন্নত মানের ম্যাটেরিয়াল আর সঠিক মিশ্রণে তৈরি সুলভ পাইপ সাধারণ পাইপের তুলনায় চাপ নিতে পারে বেশি। একেও দীর্ঘদিন, দাম হাতের নাগালে। সুলভ পাইপ, আমাদের সুলভ, আমাদের সুখ। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার, এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো। তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমর চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো বিস্কুটো, এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. এই ময়লা কাপড়গুলো কোথায়? খুঁজে নাও আম্মু। স্মার্টেস্ট এভার ফর্মুলায় নতুন চাকা অ্যাডভান্সড। কাপড় ধোয়া এখন এতই সহজ যে চাকা থাকলে সবাই পারে। বদলে গেছে চাকা, এবার বদলানোর পালা আপনার। পালকি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 9টায়। অপরাজিতা শনি থেকে বৃহস্পতি রাত 8:30 এবং রাত 9:30। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আধুনিকতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিষয়ভিত্তিক কোর্স রয়েছে। বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এলএলবি, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। যেখানে দেশের জনপ্রিয় টেলিভিশন দীপ্ত টিভির তত্ত্বাবধানে ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মানবিক গুণের সম্পূর্ণ বিকাশের জন্য রয়েছে পরিপূর্ণ লাইব্রেরি, শিক্ষা সফর, সংস্কৃতি, শরীরচর্চা ও বিনোদন সহ বিশেষ আয়োজন। মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। সেশন জট মুক্ত উচ্চশিক্ষার নিরাপদ এক প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যোগাযোগের ঠিকানা 6 হাটখোলা রোড, ঢাকা। দিনে রাতে 53 থেকে 63 বার খোলা বন্ধ হলো। ওজনে হালকা কিন্তু আবার শক্ত। ফেটে যাবে না তো? ট্যাপও খাবে না? বাহ, পুরাই তো খাবে কাপ। কিন্তু পকেটে আটবে তো? এত বড় দরজা পকেটে? পকেটে মানে বাজেটে। আবার জিগায় খাপে খাপ দরজার বাপ। ইকোডোর ভার্জিন রেজিন আর ক্যালসিয়াম কার্বনেটের তুল কালাম কম্বিনেশন। পকেটে তো হাঁটবেই। ইকোডোর, দামের চেয়েও দামি। Sysnova ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open source and cost-effective system, covering accounts, purchases, inventories, manufacturing and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities.
Upgrade your business with Sysnova ERP. দেখছেন ধারাবাহিক নাটক পালকি। কি রে, সারাদিন কি আমার কাছে বসে থাকলেই হবে? ভাবি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? কথাটা একটু ব্যক্তিগত। রুকসানা সবই জানে, ওর সামনে বলতে পারো, কোনো অসুবিধা নেই। রুকসানা সব জানলেও এটা জানার দরকার নেই। এই, তুমি একটু বাইরে যাও তো। তুমি এভাবে কথা বলছো কেন? আরে কি মুশকিল, ওকে যখন বাইরে যেতে বলা হচ্ছে তখন বাইরে যাক না। ব্যক্তিগত কথা থাকতে পারে না? পরিবারের মধ্যে কথা হচ্ছে, সব কথা তো ওর জানার দরকার নেই। ও তো আর এই পরিবারের কেউ না। ও তার চেয়েও অনেক বেশি। হতে পারে তোমার কাছে অনেক বেশি, আমাদেরও তো কিছু কথা থাকতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে। রুকসানা, জি আমি যাচ্ছি, আপনারা কথা বলেন। তুই শোন, বলো কি বলবে। ওর কাছে কোনো কিছুই গোপন নেই। ওর কাছে গোপন না হলেও আমাদের কাছে অনেক কিছু গোপন করা হয়েছে। মানে? সেটাই তো তোমাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। রোকসানা, তুমি একটু বাইরে যাও তো। কি ব্যাপার, যাচ্ছ না কেন? যাও। এখন বলো কি বলবে। এইভাবে মেয়েটাকে ঘর থেকে বের করে দিলে কেন? কারণ আছে ভাবি। একটু আগে একটা ফোন এসেছিল, আর ফোনটা রোকসানাই ধরেছিল। কার ফোন এসেছিল? কুদ্দুসের ফোন। কুদ্দুস? কোন কুদ্দুস? পালকির স্বামী। কিন্তু পালকির স্বামী তো মারা গেছে। পালকির স্বামী আমাদের বাড়িতে ফোন করেছিল কেন? সেটাই তো প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। পালকির স্বামীর সাথে কথা বললো রোকসানা। কি বলতে চাইছো কি তুমি? তুমি কি এখনো বুঝতে পারোনি? না, পারছি না। আমাকে ক্লিয়ার করে বলো। আর কি পরিষ্কার করে বলবো? দুয়ে দুয়ে তো 4 হয়ে যাওয়া উচিত, তাই না? কি দুয়ে দুয়ে 4 হয়ে যাবে? আমার ধারণা রোকসানা মেয়েটা পালকি সম্পর্কে কিছু না কিছু জানে। তা না হলে কুদ্দুস কেন ওকে ফোন দেবে? আর রোকসানাই বা কেন কুদ্দুসের সাথে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ ঘটনাটা ঘটেছে। আয়শা,
তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হয়নি। আমি নিশ্চিত কুদ্দুসই রুকসানাকে ফোন দিয়েছিল। কিন্তু যদি তুমি ভুল বলো? আমার যদি ভুল হয় তাহলে তোমার জুতো মুখে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। আর যদি ঠিক বলি তাহলে রুকসানার স্থান এ বাড়িতে হবে না, কোনোভাবেই ওর স্থান হবে না। রুকসানা, রুকসানা! কুদ্দুস মিয়া কেন ওকে ফোন করলো? নাকি কুদ্দুস মিয়ার পাঠানো মেয়ে ওই রুকসানা? তাহলে কি কুদ্দুস মিয়া বড় কোনো চক্রান্ত করছে আমাদের বাড়ির ক্ষতি করার জন্য? দেখছেন ধারাবাহিক নাটক পালকি। দিনে রাতে 53 থেকে 63 বার খোলা বন্ধ হলো। ওজনে হালকা কিন্তু আবার শক্ত। ফেটে যাবে না তো? ট্যাপও খাবে না। বাহ, পুরাই তো খাবে কাপ। কিন্তু পকেটে আটবে তো? এত বড় দরজা পকেটে? পকেটে মানে বাজেটে। আবার জিগায় খাপে খাপ দরজার বাপ। ইকোডোর ভার্জিন রেজিন আর ক্যালসিয়াম কার্বনেটের তুল কালাম কম্বিনেশন। পকেটে তো হাঁটবেই। ইকোডোর, দামের চেয়েও দামি। এখন রিল্যাক্সড, টোটাল সেফ। কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো? নিশ্চয়। প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না। পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। দেশের সেরা সুলভ পাইপ, উন্নত মানের ম্যাটেরিয়াল আর সঠিক মিশ্রণে তৈরি সুলভ পাইপ সাধারণ পাইপের তুলনায় চাপ নিতে পারে বেশি। টেকেও দীর্ঘদিন, দাম হাতের নাগালে। সুলভ পাইপ, আমাদের সুলভ, আমাদের সুখ। এক্ষুনি আমাদের বাড়িতে এসো, এক্ষুনি। দিদি অজ্ঞান হয়ে গেছে অভিদা। আমি আর কখনো কিচ্ছু করবো না মাসি। এবার দিদি ভালো হয়ে যাবে তো? এই ধরনের পেশেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে। চাকরি নিয়ে কোনো ঝামেলা হলে আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবেন না। বিয়ে যদি করার হতো সেটা তো আমি কবেই করতে পারতাম। তুমি কি আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছ? অপরাজিতা, শনি থেকে বৃহস্পতি রাত 8:30 এবং রাত 9:30। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার। এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো, তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমর চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো, বিস্কুট, এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আধুনিকতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিষয়ভিত্তিক কোর্স রয়েছে। বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এলএলবি, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। যেখানে দেশের জনপ্রিয় টেলিভিশন দীপ্ত টিভির তত্ত্বাবধানে ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মানবিক গুণের সম্পূর্ণ বিকাশের জন্য রয়েছে পরিপূর্ণ লাইব্রেরি, শিক্ষা সফর, সংস্কৃতি, শরীরচর্চা ও বিনোদন সহ বিশেষ আয়োজন। মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। সেশন জটমুক্ত উচ্চশিক্ষার নিরাপদ এক প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যোগাযোগের ঠিকানা 6 হাটখোলা রোড, ঢাকা। গরিবদের উপর জুলুম করলে তার পরিণতি ভালো হবে না। মানুষ যখন আতঙ্কিত তখন উনি প্রেম করে বেড়াচ্ছেন। আরে আমি হলে তো শরমে এলাকায় মুখ দেখাতেই পারতাম না।
আমি তোমার কাছ থেকে হৃদয়কে কেড়ে নিয়ে যাব। প্রাণ জানার নিবেদিত আজকের সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 12:30 শুধুমাত্র দীপ্ত টিভিতে। Sysnova ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open-source and cost-effective system, covering accounts, purchases, inventories, manufacturing and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities. Upgrade your business with Sysnova ERP. দেখছেন ধারাবাহিক নাটক পালকি। কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? তুমি এত উত্তেজিত কেন? আপনি একবার রুকসানাকে ডাকেন তো মা। বৌমা, তোমার প্রেশারটা হাই, তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। কি রেস্ট নেব আমি? আর কিভাবে রেস্ট নেব? এই মেয়ে দুটো বারবার আমার কান ভারী করছে, আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। ওরা যে কি চাইছে ওরাই জানে। কেন? ওরা কি বলছে তুমি আমাকে বলো। ওরা চাইছে আমি রুকসানাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিই। রুকসানা চলে গেলে আমাকে তো দেখার কেউ থাকবে না। আমার মুখের সামনে কেউ দুটো ভাতও দেবে না, ওষুধও দেবে না। সবকিছু তো ওই রুকসানাই করে। আর ওরা ওই রুকসানাকেই তাড়ানোর চেষ্টা করছে। না ভাবি, তাড়ানোর চেষ্টা করিনি, শুধু বলতে চেয়েছি ওই রুকসানা কেন কুদ্দুস মিয়ার ফোন রিসিভ করবে, যে কুদ্দুস মিয়া ছিল পালকির স্বামী। এই তুই কি বলতে চাইছিস বলতো আমাকে? হ্যাঁ মা, ডাকো ডাকো না ওকে। রুকসানা ভাবি, ওকে ডেকে কোনো লাভ নেই, ও খুব চালাক নেই, আবার সেই চোখে ধুলো দিয়ে পার পেয়ে যাবে। তাহলে ওকে আমাদের চোখে চোখে রাখতে হবে, আর আমাদের জানতে হবে যে পালকির সাথে ওর কি সম্পর্ক। পালকির সাথে ওর কি সম্পর্ক থাকবে? সেটাই তো প্রশ্ন ভাবি। কুদ্দুস মিয়া কেন ওকে ফোন করবে? নাকি কুদ্দুস মিয়ার পাঠানো মেয়ে ওই রুকসানা? তাহলে কি কুদ্দুস মিয়া বড় কোনো চক্রান্ত করছে আমাদের বাড়ির ক্ষতি করার জন্য? বিশ্বাস করি না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। কে এই রুকসানা? নাজিয়া বেগম আমার সঙ্গে খেল খেলতেছে না তো? কি চায় নাজিয়া বেগম? আমারে বোকা বানাইতেছে। এই আমারে আগুন লাগাই দেব, একদম আগুন লাগাই দেব। না পালকি বাঁচবো, না পালকির শাশুড়ি বাঁচবো। আগুন লাগাইয়া একদম সব সারখার করে দেব।